হ্যালো বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো আর সুস্থ আছো, আর আমরা ভালো আছি। ব্লগিং মোমা চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত। তো এখন আমরা বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি বলো তো? আজকে আমরা বাপের বাড়িতে যাচ্ছি। ট্রেনটা একটু লেট রয়েছে, ওই কারণে পেরে গেছি। তোমাদের দাদাভাইয়ের কালকে নাইট ডিউটি ছিল, তো ডিউটি করে এসছে। আর সকালবেলা থেকে একটু কাজ ছিল, ওই কারণে তোমাদের সাথে কথা বলতে পারিনি। ওই কারণে বেরিয়ে কথা বলছি আর হাঁটতে হাঁটতে কথা বলছি। ট্রেন এসে যাবে, হাঁপিয়ে যাচ্ছি হাঁটতে হাঁটতে। তোমাদের দাদাভাই আগে আগে হাঁটছে, আমি পেছনে হাঁটছি। আর এত ঠান্ডা আজকে, জলে হাত দিচ্ছি, হাতগুলো জ্বালা হচ্ছে, ব্যথা হচ্ছে, মানে এতটা ঠান্ডা। আর তো কোনো রকম সব কাজবাজ করে নিয়েছি, করে নিয়ে সব গুছিয়ে গেছি মোটামুটি রেডি করে তারপর বেরোলাম। আমরা স্টেশনে যাই, গিয়ে পরে কথা হচ্ছে তোমাদের সাথে। আমার দম লেগে যাচ্ছে, হাঁটছি তো ওই কারণে। তো চলো তোমাদের দাদাভাইকে একটুখানি দেখিয়ে দিই। আগে আগে জোরে 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 হাঁটছে, এই নোংরা। এই যে একটা হাই করো। আচ্ছা, তো আমরা চলে এসেছি স্টেশনে, আর ট্রেন আসতে এখনও কিছুক্ষণ দেরি রয়েছে, বেশ কিছুক্ষণ লেট করেছে ট্রেনটা। তো তোমাদের দাদাভাই গেছে ওদিকে একজনের সাথে কথা বলতে, আর আমি এখানে বসে রয়েছি। স্টেশনটা দেখিয়ে দিলাম। কুয়াশাটা একটু কমেছে, এর আগে খুব কুয়াশা ছিল। লোকজন এক এক করে আসছে। হ্যালো বন্ধুরা, আমরা এখন রয়েছি সাঁতরাগাছি স্টেশনে। তো আমরা নামবো বলে এখানে গেটের মুখে দাঁড়িয়ে আছি। ট্রেনটা স্টেশনে ঢুকেছে, থামলেই আমরা নেমে পড়ব। তো ট্রেনে উঠে সেরকমভাবে ভিডিও করা হয়ে ওঠেনি। আর আজকে খুব একটা বেশি ট্রেনে ভিড়ও ছিল না, জম্পেশ একটা ঘুমও দিয়েছি। তো আমরা নেমে গেছি স্টেশনে, আর আমরা এখন স্টেশনে হাঁটছি। এরপর এখান থেকে বাস ধরবো, স্টেশন থেকে বেরিয়ে আমরা বাস ধরবো। বাস ধরে আমরা শিয়ালদায় চলে যাব। আর দেখো, দুজনের মনে হচ্ছে যেন বিধ্বস্ত অবস্থা। তো আমি ট্রেনে একটা লম্বা ঘুম দিয়ে দিয়েছি, আর তোমাদের দাদাভাই সেরকমভাবে ঘুম হয়নি। তো চলো আমরা যাই। শিয়ালদায় আমরা চলে এসেছি, আর খুব জোর খিদেও পেয়ে গেছে। তো আমরা দুজন মিলে চলে এসেছি একটা রেস্টুরেন্টে। তো খাবার আমরা অর্ডার করে দিয়েছি, খাবার আসতে একটু লেট রয়েছে কারণ বেশ ভিড় ছিল। তো ওই কারণে কিছুক্ষণ পর আমাদের খাবার চলে এলো। তো আমরা কি খাবার নিয়েছি দেখো, আমরা নিয়েছি হচ্ছে বিরিয়ানি। তো চিকেন বিরিয়ানি নিয়েছি। তো খুব জোর খিদে পেয়ে গেছে। তোমাদের দাদাভাই জিজ্ঞাসা করছিল যে কি খাবে। তো আমি বললাম যে একটু বিরিয়ানি খাবো, আর অনেক দিন বিরিয়ানি খাই না। তো ওই কারণে বিরিয়ানি খেতে ইচ্ছা করলো, তো ওই জন্য চলে এসেছি। তো এই যে আমাদের খাবার দিয়ে দিয়েছে, তোমাদের দাদাভাই খাওয়া স্টার্ট করে দিয়েছে। আমিও স্টার্ট করে দেবো কারণ পেট চুঁই চুঁই করছে। তার উপর সামনে বিরিয়ানি, আর বিরিয়ানি খেতে আমি ভীষণ ভালোবাসি, সে চিকেন হোক আর মাটন হোক। তো সামনে বিরিয়ানি রেখে তোমাদের সাথে গল্প করতে আমার একদমই ভালো লাগছে না। তো ওই কারণে আমি খেতে শুরু করব। আর তোমাদের দাদাভাই দেখো খাওয়া অলরেডি স্টার্ট করেই দিয়েছে, এবার আমিও স্টার্ট করব। চলো খেয়ে নিই, পরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। তো খেয়ে দিয়ে আমরা এবার সুস্থ মতে শিয়ালদা স্টেশনে এসে পৌঁছালাম। আর যখন আমরা পৌঁছেছি তার 2 মিনিট আগে একটা ট্রেন বেরিয়ে গেছে।
তো তোমাদের দাদাভাই আমাকে বকছে, বলছে যে তোমার এই দেরি করে খেতে খেতে আমাদের ট্রেনটা ছাড়িয়ে গেছে। আমার না খেতে একটু লেট হয়, আমি তাড়াহুড়ো করে খেতে পারি না এইভাবে। তো একটু ধীরে ধীরে খেতে গিয়েই সত্যি ট্রেনটা ছাড়িয়ে গেল 2 মিনিটের জন্য। তো কি আর করা, এই স্টেশনে এসে এবার দাঁড়িয়ে থাকো। আমি বললাম যে চলো একটুখানি ভেতরে গিয়ে বসি। খাওয়ার আগে একরকম খিদের জন্য কষ্ট হচ্ছিল, আর খেয়ে দিয়ে এখন আর এক রকম কষ্ট হচ্ছে। খেয়ে পেট একদম পুরো লোড হয়ে গেছে, এবার দাঁড়িয়ে থাকতে কষ্ট হচ্ছে, মনে হচ্ছে যেন একটুখানি বসতে পারলে হতো। আর তার উপরে সারাদিন গাড়িতে গাড়িতে। তো এই যে আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি, ভেতরে বসার জায়গা আছে অনেক। তো আমি বললাম যে চলো বসি। তা বলছে যে ঠিক আছে তাহলে বসো, ওখানে গিয়ে আমরা দুজনেই বসি, আগামী দিন যাব বাড়িতে। তো এই সব করতে করতে আমরা ট্রেনে উঠে চলে এলাম হাসনাবাদ পর্যন্ত, আর ওখান থেকে গাড়িতে করেও আমরা চলে এসেছি। এবার খেয়াটা পার হলেই তারপর আবার গাড়িতে করে যেতে হবে যদিও। তো এই যে ওপারে আমরা যাব। আমরা এখন খেয়াঘাটে দাঁড়িয়ে আছি। অনেকটা রাত হয়ে গেছে, এখন বাজে প্রায় 7:30 থেকে 8টা হবে। তো আমি ঠিক এক্স্যাক্টলি টাইমটা বলতে পারছি না। আজকের মতো শুভরাত্রি, এই ছোট্ট ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম। আগামী দিন দেখা হবে সুন্দর